মানুষ মানবে কি না মানবে জানি না, দেশ সংবিধান অনুযায়ী চলছে না। দেশের বিচারপতি বিচার না বসে আছেন তেনাদের কথাও যারা শাসকের ক্ষমতায় বসে তারা মানছে না। অতএব সরকার তার মন মতো চলছে, দেশকে তাদের মন মতো আইনের নিজেদের মতো করে চালাচ্ছে। যে দেশের যে আইন শাসক যে সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী যে চালাবে সেটা চলছে না তো আর। যে আমরা দেখতে পেলাম যে রাজ্য সরকার বলছে যে পশ্চিমবাংলাটাকে হচ্ছে গিয়ে হিন্দু রাজ্য বানাবে। হিন্দু দেশবেনি দিক না, কি বাকি আছে? 2014 থেকে এখন 26 চলছে, এই যে 12 বছর কেন্দ্রে বিজেপি সরকার বলেছিল হিন্দু রাষ্ট্র বানাবে। ক্ষমতা আছে ঘাড়ে, এতদিন ধরে কি ঘাস কাটছে? করুক না, হিন্দু রাষ্ট্র ঘোষণা কর দিক, সব করে দিক। এতদিন ধরে করতে পারেন না, তাই ইনি জুম্মায় 2.5 মাসও হয়নি এখনো। সে আমিও জুম্মা বলে ফেললাম, আবার খেল শুরু হয়ে যাবে। তা এখনো 2.5 মাস হয়নি। তো এইসব ডায়লগ দিয়ে বলছি না, বিশেষ একটা সম্প্রদায়কে করার দুঃখের বিষয় কি না, আমরা যতই বুঝাই বিশেষ একটা সম্প্রদায় এমন ঘোল খেয়ে আছে আমাদের কথায় তাদের তাসির হবে না। তো সেই জায়গায় যারা আমাদের অমুসলিম ভাই আছেন, এডুকেটেড পারসন, দেশকে ভালোবাসেন, সংবিধানকে ভালোবাসেন, তাদের উচিত আমাদের অমুসলিম ভাইদের মধ্যে যারা বিজেপিকে ভালোবাসছে তাদের মধ্যে বেশি করে কাজ করা, তাদেরকে বোঝানো, তাদের যে ব্রেনকে বিজেপি হ্যাক করে নিয়েছে, হস করে নিয়েছে, তাদের থেকে ফিরিয়ে নিয়ে আসে। তা না করে যতগুলো দল আছে দেখুন, কি কংগ্রেস, কি বাম, কি টিএমসি, আরও ছোট, সেই দেখুন মুসলিম পাড়ায় গিয়ে বিজেপির বিরুদ্ধে বলছে। আরে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি, যারা দিয়েছে সেখানে গিয়ে বুঝান বিজেপিটা কি জিনিস, সেটা তো করছে না। এই জন্য তো আজকে এই সমস্যা। আর আমি যতই বিজেপির বিরুদ্ধে বলবো, আমি যত বলবো তত বিজেপির উপকার হবে। এই যে সাংবাদিকদের উপরে আক্রমণ হলো, এটা কিভাবে দেখছেন? সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোথায়? আমি দেখিনি তো। কলকাতায় যেটা ঘটনা তো অভিযোগ করা হচ্ছে সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে। এটা কেমন জানেন, একবার সাংবাদিকদের দেখছিলাম ওই বন্যা হয়ে গেছে বলে হামাগুড়ি দিচ্ছে, হঠাৎ করে পানি নেমে গেছে, দেখছে 1 হাঁটু পানি। এরকম একটা অভিযোগ উঠছে। দেশের ছাত্ররা দেশের ভবিষ্যৎ, ছাত্ররা কখনো সাংবাদিকদের উপর আক্রমণ করবে কেন? ছাত্রদের উপর এত বড় ইলজাম দেওয়া উচিত নয়। ছাত্ররা তো আমাদের ভবিষ্যৎ, তারা তো আমাদের দেশকে নতুন করে আবার এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে যদি সংবিধানের একটা চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিক, তাদের উপর আক্রমণ করে, এবারে ছাত্র সেজে অনেক সময় বিজেপি ওই যে বলে না ঢিল ছুটেছে পাথরবাজি, অনেক জায়গায় দেখা যায় তাদেরই লোক পাথর ছুটছে। তো এরা হয়তো কাউকে ঢুকিয়ে দিতে পারে, দিয়ে যদি কিছু করে থাকে এটা, তাহলে আমি বলবো সাংবাদিক যারা, তারা দেশের চতুর্থ স্তম্ভ, তাদের উপর আঘাত দেওয়া উচিত নয়। কিন্তু বর্তমান সাংবাদিকদের মধ্যে থেকে একদল সাংবাদিক তো দেশের নয়, এখন নেতাদের চতুর্থ স্তম্ভ হয়ে গেছে। যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকবারে নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, তো এবারে ফাঁস হওয়ার পরে ছাত্ররা যে আন্দোলন করছে, আমাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, তাহলে ছাত্রদেরকে দেখে কি শিক্ষামন্ত্রী ভয় পাচ্ছে? পদত্যাগ করেছে ঠিকই, কিন্তু যাকে নতুন করে শিক্ষামন্ত্রী করছে সে কি শুধু আর এক জিনিস। হ্যাঁ, তখন কথা হচ্ছে প্রশ্নপত্র যে ফাঁস হচ্ছে, আমি প্রশ্নপত্র ফাঁস হওয়ার পিছনে কারণ আছে। একটা পরীক্ষা যখন নেওয়া হয় তাকে তো চাকরি দিতে হবে নাকি, পাস হবে আর হবে। তো এইসব পরীক্ষা নাড়লেও সরকারের বদলাম, তা নাও নিয়ে ফাঁস করে দিয়ে ঝুলিয়ে দাও, এতে একটা বড় ইনকামেরও সোর্স আছে, বিরাট বড় টাকা ইনকাম আছে। এইভাবে যে কামড়াচ্ছে সেই আবার উজা হয়ে ঝাড়ছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, ছাত্ররাই এই দেশের ভবিষ্যৎ, ছাত্ররাই দেখিয়েছে আন্দোলনে এক পা হলেও এই সরকারকে কিন্তু ধাক্কা খেয়েছে, হয়তো চেঞ্জ করে আরেকজনকে দিয়েছে, কিন্তু একটু হলেও ঝটকা তো দিয়েছে। এভাবে প্রতিটা বিষয়ে যদি ছাত্র যুব দেশের সর্বশ্রেণীর নাগরিক, সর্বধর্মের নাগরিক ঐক্যবদ্ধ আন্দোলন করে, তাহলে আজকে যে হুকুমত চলছে, যে দেশকে সংবিধানের বাইরে যে নিজেদের কুক্ষিগত করে রাখছে, তাহলে এটাকে প্রতিরোধ করে এই সরকারকে ফেলা অবিলম্বে দরকার। এই যে বিভিন্ন মিটিং মিছিলে দেখা যাচ্ছে প্রশাসনের নেম প্লেট নেই, তারা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্টের ভয়ে, হাইকোর্টের ভয়ে, কোর্টের ভয়ে,
কেন ইনারা যেটা করছে ওনারাও জানে যে আমরা অন্যায় করছি, আমাদের যদি নেম প্লেট পেয়ে যাই চাকরি চলে যাবে, আর যদি আমরা এই অন্যায়টা না করতে যাই তাহলে আমাদেরকে আবার মানসিক টর্চার করবে নেতারা। তাই জনগণের উচিত নেতা নির্বাচন করা হোক, নেতার শিক্ষা যোগ্যতা, নেতার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে, তার কর্মজীবন দেখে, তার পেশা দেখে তাকে নির্বাচন করা হোক, দল দেখে নয়। তা ভালো যদি নেতাকে নির্বাচন করা হয় তাহলে সে প্রশাসনকে প্রেসার করবে না, আর প্রশাসনকে নেম প্লেট ঢুকাতে হবে না নিজের চাকরি বাঁচাবার জন্য। এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে একেবারে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম সবকটাই জিহাদি মৌলবাদীদের দল, এটা কি কথা? যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি টিএমসিরই, তিনি তো টিএমসিরই প্রোডাক্ট। তাহলে তিনি যদি নিজে থেকে স্বীকার করে আমি জিহাদি, তাই ওয়েলকাম জানাই। এই যে আজাদির স্লোগান তুললে সারা ভাঙা মারবে শ্রমিক ভট্টাচার্য, কি সে স্লোগান? আজাদির স্লোগান তুললে। হ্যাঁ, শ্রমিক ভট্টাচার্য বলছে। শ্রমিক ভট্টাচার্য দল পাত্তা দেয় কি জিজ্ঞেস করুন তো, ও তো দলে। সারবেরিয়া বাজার, শাহজাহান সেই চিকন চাকুন ডাকুড্ডু করে যে বলেছিল, সেই সারবেরিয়া বাজারে আমরা ইনডোর সভা করতে যাচ্ছি, কেন্দ্রীয় নেতৃত্বে যাচ্ছে, প্রশাসন পারমিশন দিয়েছে, সরকারকে বাধাই জানায়। এবং আমার পাশে যিনি মহিলা দাঁড়িয়ে আছেন হামসাদ নওয়াজ, উনি পশ্চিম বাংলার মুসলিম রাষ্ট্রমঞ্চের সভানেত্রী হয়েছেন মহিলা। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার মুসলিম রাষ্ট্রমঞ্চের সংগঠনের একজন রাজ্য স্তরের সুপি মালাং বলে একটি আমাদের শাখা সংগঠন আছে, তার রাজ্যের কনভেনার আছেন। 1 আর 2 বর্ধমানে অলরেডি আমাদের সভা, ইনডোর সভা। 3 তারিখে ঘুটিয়া শরীফে ওরস, সেই ওরসে যত পুণ্যার্থী আসবে সবাইকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সবাইকে ফ্রি জল এবং আরো তার সাথে সামগ্রী বিতরণ করা হবে। 4 তারিখে সকালে 11টায় আমাদের অফিস উদ্বোধন হবে। নাকি বারংবার যে পার্টি অফিস সেটা খুলতে দেওয়া হচ্ছিল, মুসলিম রাষ্ট্রমঞ্চটা খুলতে দেওয়া হচ্ছিল না। কি বলবেন, এতদিন এত বছরের আপনার সাফল্য সত্যি হচ্ছে, খুলছে পার্টি অফিস, আপনি খুলতে পারছেন, কি বলবেন? দেখুন, আরএসএস মানেই বাংলার মুসলমানদের কাছে একটা বার্তা দেয়া ছিল যে আরএসএস মুসলমানদেরকে কাটবে, আরএসএস মুসলমান বিরোধী, আরএসএস মুসলমানদেরকে দু চোখে দেখতে পারে না, আরএসএস একদম কট্টরবাদী হিন্দুদের সংগঠন। কিন্তু আমি বিং অ্যাডভোকেট আলী আফজল চাঁদ আরএসএস এর 2009 এমপি দাঁড়ানোর পর, ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভার এমপি দাঁড়ানোর পর আমাকে আরএসএস এর সংগঠন মোতাবেক আমাকে নিয়ে নাগপুরে হেড অফিসে, আরএসএস এর হেড অফিসে আমি ট্রেনিং নিই। এবং তখন মোহন মুখার্জি ছিল ট্রেনার, আজকে মোহন মুখার্জি অলরেডি তার সান্নিধ্যে ট্রেনিং পেয়ে এবং সেখানে হেড অফিসের মুখে আমি মুসলমান বলে